নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আসল খেলাটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প পুরো বিশ্বের সাথে খেলছেন। শুধু ইরান বা আমেরিকা এর মধ্যে রইল না, পুরো বিশ্বের সাথে কিন্তু খেলাটা খেলছে। কেন বললাম? জাস্ট যুদ্ধের আগের পরিস্থিতি দেখুন, মানে 2026-এ 28শে ফেব্রুয়ারি আগে জাস্ট এই পরিস্থিতিটা মনে করুন। সেখানে দেখবেন আপনারা যে হরমুজ প্রণালীকে নিয়ে তেমন কোথাও আলোচনা ছিল না, সব কিছু নর্মাল ছিল। কিন্তু বর্তমান সময় কি দেখা যাচ্ছে, তার উল্টো ছবি। আমরা কি করতাম, ভারত নিয়মিতভাবে মিডল ইস্ট থেকে ক্রুড অয়েল মানে কাঁচা তেল আমদানি করতাম। জাহাজ রীতিমতো চলে আসতো, ভারতে এসে তেল নামতো, ব্যবসা চলতো। কিন্তু কেউ কোনোদিন কল্পনা করতে পারেনি যে এই সমুদ্র পথকে কেন্দ্র করে একদিন বড় একটা আন্তর্জাতিক সংকট তৈরি হবে। এরপর কি দেখা গেল? 28শে ফেব্রুয়ারি পর ইরান আমেরিকা দুই দেশ একে অপরের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ল, যার ফলে গোটা পৃথিবী সেই যুদ্ধ দেখেছে। এবং গোটা পৃথিবী এটাও লক্ষ্য করেছে যে আমেরিকা যে লক্ষ্য চেয়েছিল বা যে টার্গেটটা চেয়েছিল বা যে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে চেয়েছিল, কিন্তু বাস্তবে সেটা অনেকটাই পূরণ করতে পারেনি। বরং কি দেখা গেছিল, বরং ইরান যুদ্ধের মাধ্যমে কি হয়েছে যে ইরান আরও বেশি মানে শক্তিশালী হয়ে গেছে, গোটা বিশ্বের সামনে তার ইমেজ আরও একটা স্ট্রং হয়ে গেছে। যে বিষয়টা মানে বিশ্লেষকরা মনে করছেন। প্রথম দিকে যদি এই যুদ্ধটা একটু খেয়াল করেন তা দেখতে পাবেন, প্রথম দিকে এই যুদ্ধের মেন কেন্দ্রবিন্দুতে স্টেট অফ হরমুজ ছিল না। ছিল কি? ইরানে পারমাণবিক কর্মসূচি, ইউরেনিয়াম এনরিচমেন্ট। কিন্তু ধীরে ধীরে যে যুদ্ধটা একটা দীর্ঘ সময় ধরে চলতে থাকলো, সমস্ত জিনিসপত্র এক সাইডে হয়ে গিয়ে মেন জায়গায় এসে পড়লো বা মেন কেন্দ্রবিন্দু এসে পড়লো স্টেট অফ হরমুজ। কেন বললাম? গতকাল সন্ধ্যায় ডোনাল্ড ট্রাম্প এমন একটা বিষয় ঘোষণা করেছে, যে ঘোষণার পর গোটা বিশ্ব চমকে গেছে। আমি সবার প্রথমে আপনাদের আর্টিকেলটা দেখাই, দেখুন। ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর কি দেখা গেছে? ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর দেখা যাচ্ছে যে গোটা বিশ্বে এক ডজন আর্টিকেল প্রকাশ হচ্ছে, এবং এক ডজন 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 আর্টিকেল প্রকাশ হচ্ছে। যে এমন ঘটনা ডোনাল্ড ট্রাম্প কি করে বলতে পারলেন? বিষয়টা আসি। সবার প্রথমে আমি আপনাদের সাথে আর্টিকেলটার সাথে একটু পরিচয় করে নিই, কি হয়েছে আর্টিকেলটার মাধ্যমে। একবার এই বিষয়টা একটু খেয়াল করুন আপনারা। বিষয়টা দেখুন পরিষ্কারভাবে, যদি দেখেন আপনারা আমি বুঝতে পারবেন যে গোটা বিশ্বে 20% তেল এক দেশ থেকে আরেক দেশ যায় কোন রাস্তা দিয়ে? স্টেট অফ হরমুজ দিয়ে। হ্যাঁ, স্টেট অফ হরমুজ। সেইখানে ডোনাল্ড ট্রাম্প কি বলছে, যে ট্রাম্প সেজ, ডোনাল্ড পরিষ্কারভাবে বলছে ইউএস উইল বিকাম গার্জেন্ট অফ স্টেট অফ হরমুজ। ইউএস গার্জেনের মতো করে দাঁড়িয়ে থাকবে স্টেট অফ হরমুজের কাছে এবং কালেক্ট টোলস। এই জায়গাটা গুরুত্বপূর্ণ হয়ে যায় এবং টোল কালেক্ট করবে। টোল কালেক্ট করবে কারণ বিশ্বে মোট সমুদ্র পথ দিয়ে এই রাস্তা দিয়ে তেল যায়, যেখানে সৌদি আরব থেকে, কুয়েত থেকে, কাতার থেকে, ইউএই থেকে, ইরাক থেকে, বিভিন্ন জায়গা থেকে তেল গ্যাস বিশ্বে বিভিন্ন দেশে এক দেশ থেকে আরেক দেশের মধ্যে যাতায়াত করে। আজকে যদি এই রাস্তাটা বন্ধ হয়ে যায়, আজকে যদি এই রুটটা বন্ধ হয়ে যায়, তাহলে গোটা বিশ্বের অর্থনীতি কেঁপে উঠবে। তেলের দাম কয়েক ঘন্টার মধ্যে লাফিয়ে লাফিয়ে বাড়তে পারে। ভারতের মতো আমদানি নির্ভর দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে, কারণ তেলের দাম বেড়ে যাচ্ছে। আর এই কারণেই বহুদিন ধরে, হ্যাঁ বহুদিন ধরে বলে আসা হচ্ছিল যে স্টেট অফ হরমুজকে নিয়ে চলছে একটা বড় খেলা ইরান এবং আমেরিকার মধ্যে। ইরান আমেরিকার মধ্যে যে চলছে বিষয়টা আপনারা খেয়াল করুন, যে স্টেট অফ হরমুজে বর্তমান সময় টোল বসতে চলেছে। সে টোলে টাকা কালেক্ট কে করবে? আমেরিকা। আসছি ইরানের প্রতিক্রিয়া নিয়েও আসছে। তার আগে যারা দেখছেন চ্যানেলটা, আমি সকলের কাছে রিকোয়েস্ট করব অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দেবেন, মানুষের কাছে তথ্যটা পৌঁছে দেবেন। দেখুন প্রশ্ন কি হয়েছে, যুদ্ধের পর কি ঘটেছিল সেই জিনিসটা একবার দেখুন। দেখুন যুদ্ধ চলাকালীন মিডল ইস্টের একাধিক জায়গায় কি হয়েছে? আঘাত হয়েছে, ইরান হামলা করেছে। চারিদিক থেকে বোমা হামলা, বিভিন্ন মিসাইল দিয়ে হামলা, ড্রোন হামলা এবং সাথে সাথে সামরিক সংঘর্ষ কিন্তু লক্ষ্য করা গেছে। দুই পক্ষের মধ্যে যুদ্ধের পর দেখা গেছে দুই পক্ষ বসে একটা এমওইউ সাইন করেছে, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হয়েছে। কিন্তু তখন এইটা ভেবে স্বাক্ষরিত করা হয়েছিল যে ঠিক আছে,
যুদ্ধ শেষ হচ্ছে, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যে একটা স্থায়ী বা শান্তির চুক্তিও হয়ে যাবে। মানে 60 দিন পর মনে হচ্ছিল পরিস্থিতি বদলে যাচ্ছে, পরিস্থিতি একটা নতুন মোড়ের দিকে আসছে। কিন্তু বর্তমান সময় গতকাল সন্ধ্যাবেলায় ডোনাল্ড ট্রাম্প ওই যে এমওইউটা সাইন করেছিল না, সেটাকে ভেঙে দিলেন। বলে আমি এমওইউটা মানি না, কারণ আমি অসন্তোষ প্রকাশ করছি। তার বক্তব্য, এই এমওইউ যে ইরানের সাথে মানে চুক্তি হয়েছিল, সেই চুক্তি আমেরিকার স্বার্থ রক্ষা করছে না। ফলে তিনি পরিষ্কার হয়ে বলে দিলেন যে আমি এই চুক্তি থেকে সরে আসছি। অন্যদিকে ইরান কি চুপ করে বসে আছে? ইরানেরও কিন্তু পাল্টা বক্তব্য, বলে দিয়েছে যে আমরা এবার থেকে স্টেট অফ হরমুজ নিয়ন্ত্রণ করব। কারণ যুদ্ধের পর ইরান বুঝতে পেরে গেছে যে সমুদ্র পথ তাদের কন্ট্রোলে আছে, এবং এই সমুদ্র পথটা যদি সমস্ত জায়গাটা যদি কন্ট্রোলে তাদের মধ্যে থাকে, তাহলে তাদের আরও শক্তি বাড়িয়ে দিতে পারে। এই নিয়ে শুরু হয়ে গেছে যে স্টেট অফ হরমুজের টোল বসবে, এবং এই টোলের টাকা কে কালেক্ট করবে, এটাকে নিয়ে আজকে দিনে বড় প্রশ্ন। আর এরই মাঝে গতকাল সন্ধ্যাবেলায় ট্রাম্প হঠাৎ করে মিডিয়াকে ডেকে গোটা বিশ্বকে চমকে দিয়েছে। তিনি বলে দিয়েছেন যে স্টেট অফ হরমুজের নিরাপত্তার দায়িত্ব নেবে আমেরিকা। সেখানে যত জাহাজ চলাচল করবে, যত তেলবাহী জাহাজ, কার্গো জাহাজ, যাই জাহাজ হোক না কেন, যত চলাচল করবে তার 20%, 20%, ঠিক আছে, 20% টাকা কালেক্ট করবে কে? আমেরিকা। আর এই খবর যখনই আসলো, গোটা বিশ্বে অর্থনৈতিক মানে বাজারে একটা তীব্র প্রতিক্রিয়া দেখা গেল। কারণ এই কথাটা অর্থ হলো বিশ্ব বাণিজ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ রুট যেটাকে ব্যবহার করা হয়, সেই রুটে বা সেই রাস্তায় এবার থেকে যেতে গেলে অতিরিক্ত 20% ট্যাক্স আমেরিকাকে দিতে হবে। ভাবুন তাহলে খেলাটা কোন দিকে চলছে বা কোন অ্যাঙ্গেল থেকে চলছে। এরপর যদি আপনারা দেখেন ইরানের মানে ট্রাম্পের ঘোষণা, মানে প্রথম দিকে বড় দিকগুলো কি কি ছিল, তার বক্তব্য হচ্ছে যে আমরা এখানে গার্জেন হিসাবে থাকব, এই এলাকায় আমরা গার্জেন হিসাবে থাকব, আমরা এই রাস্তায় রুট নিশ্চিত করব, এবং এরই পাশাপাশি তার মতে এই এলাকায় নৌবাহিনী থাকবে যে সমুদ্রপথকে সুরক্ষা দেবে। সুতরাং আমেরিকা চাইছে যে এই এলাকায় তাদের একটা বিশেষ ভূমিকা তৈরি হোক। কিন্তু এখানেই প্রশ্ন ওঠা শুরু হয়ে গেছে। কি প্রশ্ন? যে 28শে ফেব্রুয়ারি 2026 এর আগে এই রাস্তা দিয়ে জাহাজ চলাচল সুন্দরভাবে করছিল, তখন কোনো সমস্যা হচ্ছিল না, তখন এই রাস্তায় কেউ গার্জেন ছিল না। আন্তর্জাতিক আইন অনুসারে সবাই এই রাস্তা দিয়ে ফ্রিলি ভাবে সুন্দরভাবে যাতায়াত করছিল, সেখানে কোনো জাহাজকে তাদের এক্সট্রা ট্যাক্স পে করতে হচ্ছিল না। তাহলে আজকে আমেরিকা হঠাৎ করে কি হবে এই রাস্তায় নিজেকে গার্জেন হিসাবে দাবি করছে, আর এই প্রশ্নটাই তুলছে বা এই প্রশ্নটাই হয়ে গেল বর্তমান সময় কেন্দ্রবিন্দুতে জিওপলিটিক্স এক্সপার্টদের কাছে। এবং দ্বিতীয় বড় প্রশ্ন, কত পার্সেন্ট? 20% তেল দিতে হবে, মানে টাকা দিতে হবে যে কোনো জাহাজ যাক না কেন। এবং ধরুন ভারত কি করলো, ভারত মনে করুন যে $100 মতো, ঠিক আছে, কাঁচা তেল আনছে এই রাস্তা দিয়ে। তাহলে এবার থেকে কি করতে হবে? $100 তেল ভারতে আসতো, $100 তেলই ভারতে আসবে। এবার সেটা কি হয়ে গেল, সেটা $120 হয়ে যাবে, কারণ 20% তো ট্যাক্স বাড়িয়ে দিল, 20% তো ট্যাক্স বাড়িয়ে দিল এই রাস্তায় আসার জন্য। অর্থাৎ শুধুমাত্র এই নতুন চার্জের কারণে এই রাস্তা দিয়ে যতই তেল যাক না কেন 20% টাকা দিতে হবে। তাতে ফলাফল কি? সমস্যা আপনাকে বা আমাকে পড়তে হবে, কারণ তেলের দাম, পেট্রোলের দাম বাড়বে, আর পেট্রোলের দাম বাড়লেও ডিজেলের দাম বাড়বে, আর ডিজেল পেট্রোলের দাম বাড়লে পরিবহন খরচার দাম বাড়বে, বিভিন্ন খাবারের জিনিসপত্রের দাম বেড়ে যাবে। অর্থাৎ সাধারণ মানুষের পকেট থেকে এক্সট্রা টাকা পেমেন্ট করতে হবে। তৃতীয় বড় দিক কি? মার্কিন সেনাবাহিনী নাকি থাকবে এইখানে। মার্কিন সেনাবাহিনী, ট্রাম্প পরিষ্কার জানিয়ে দিয়েছে হরমুজ প্রণালীতে মার্কিন সেনাবাহিনী থাকবে, এবং তার দাবি অনুযায়ী তারা কি করবে? নিরাপত্তা ব্যবস্থা দেবে, নজরদারি চালাবে, এর পাশাপাশি তারা টহলদারিও কিন্তু চালিয়ে যাবে। আর এই ব্যবস্থার সুবিধা নিতে হলে আমাকে টাকা দিতে হবে, যেটা ডোনাল্ড ট্রাম্পের দাবি।
জিও পলিটিক্সে এক্সপার্টরা দাবি করছেন যে এত বছর এখানে তো কোনো গার্জেন ছিল না, তাহলে আজকে হঠাৎ করে গার্জেন কি করে চলে আসলো। অপরদিকে চতুর্থ পয়েন্ট কি, সবাইকে টাকা দিতে হবে, সবাইকে টাকা দিতে হবে, কারণ ট্রাম্পের মতে আমেরিকার বিমান বাহিনী এখানে থাকবে, ডেস্ট্রয়ার থাকবে, এখানে সাবমেরিন থাকবে, নৌবাহিনী থাকবে, নিত্য নতুন টেকনোলজি এখানে থাকবে, এই অঞ্চলকে নিরাপত্তা দেবে। আর এই অঞ্চলে নিরাপত্তা দিতে গেলে এত খরচা, তা তো ফ্রি সার্ভিস হতে পারে না। তার বক্তব্য যারা এই সুবিধা নেবে তাদেরকে এই মূল্য দিতে হবে। কিন্তু সমালোচকদের মতে কি, যে আন্তর্জাতিক বাণিজ্যের ওপর এক ধরনের একতরফা কর চাপিয়ে দেওয়া, এইটা হয়ে গেলে একটা অর্থনৈতিক চাপ সৃষ্টি করা একটা বড় হাতিয়ার, বড় হাতিয়ার। আর এই প্রসঙ্গে যদি আপনারা দেখেন, এখানে এই প্রসঙ্গে আমি আপনাদের আরো একটা গুরুত্বপূর্ণ জায়গায় দেখাই এবং ইম্পর্টেন্ট জায়গায় ম্যাপে জিনিসটা আপনাদের কাছে আরো একটু ক্লিয়ারিটি চলে আসবে। আন্তর্জাতিক আইন, ইন্টারন্যাশনাল ল কি বলছে, আমেরিকা কি সত্যি এই রাস্তার জন্য, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তার জন্য 20% টোল কি আদায় করতে পারে? আন্তর্জাতিক আইন কি বলছে এই রাস্তাটাকে নিয়ে, শুনুন বিষয়টা। আমেরিকা প্রশ্ন এখানে যে এই রাস্তা দিয়ে পেরোলে তাদের টাকা দিতে হবে তো। এবার দেখুন, এই প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে হরমুজ প্রণালী বর্তমান অবস্থা জানতে হবে। বর্তমান অবস্থা দেখুন, হরমুজ প্রণালীর টোটাল হচ্ছে, মানে বলা হয়ে থাকে 21 কিলোমিটার, 21 থেকে 27 কিলোমিটার মধ্যে হরমুজ প্রণালীকে বলা হয়ে থাকে। কিন্তু ইম্পর্টেন্ট জায়গা হয়ে যায় এই যে জায়গাটা, যে হরমুজ প্রণালী দেখতে পাচ্ছেন আপনারা, ইম্পর্টেন্ট জায়গা হয়ে যায় এখান থেকে এইটুকু এলাকা, এই জায়গা থেকে এইটুকু, এটা হচ্ছে 6 থেকে 7 কিলোমিটার, ঠিক আছে। এর ওপর রয়েছে ইরান, আর এখানে রয়েছে ওমান, আর এই জায়গা করে আছে আমেরিকার সেনাবাহিনী, ঠিক আছে। এবার দেখুন প্রশ্ন, গুরুত্বপূর্ণ জায়গা কোন জিনিসটা, কারণ সমুদ্রের বিশ্বে একটা অন্যতম প্ল্যানিং কিন্তু আমেরিকা এই মুহূর্তে করতে চাইছে। কারণ প্রতিদিন লক্ষ লক্ষ ব্যারেল তেল এই রাস্তা দিয়ে এখান থেকে এক দেশ থেকে আরেক দেশে যায়, বিভিন্ন দেশে পৌঁছে দেয়। ফর এক্সাম্পল ভারত, চীন, জাপান, নর্থ কোরিয়া, ইউরোপেরও বহু দেশে এই রাস্তার ওপরে কিন্তু নির্ভরশীল। অর্থাৎ হরমুজ প্রণালী সমস্যা পড়লে গোটা বিশ্বে অর্থনীতিতে কিন্তু একটা বড় সমস্যা দেখা যাবে। আর এই প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যুক্তি কি, ডোনাল্ড ট্রাম্পের যুক্তি কিন্তু খুব পরিষ্কার বা ক্লিয়ার। তিনি বলছেন আমেরিকা যদি সমুদ্র পথে নিরাপত্তা দেয়, তাহলে সেই নিরাপত্তা খরচা হিসাবে তাদেরকে একটা টাকা দিতে হবে, সেটা হচ্ছে প্রতি ব্যারেল পিছু 20%। তার মতে বর্তমানে এখানে মার্কিন সেনাবাহিনী, বিমান থাকবে, সব কিছু ব্যবস্থা থাকবে, তারা নিরাপত্তা দেবে। কিন্তু এখানেই যখনই 20% আমেরিকা ডোনাল্ড ট্রাম্প গতকাল সন্ধ্যাবেলায় দাবি করেছে, তখনই প্রশ্ন উঠে সব থেকে বড় বিতর্ক শুরু হয়ে গেছে। হরমুজ প্রণালী, মানে বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালীতে আমেরিকার জল সীমার মধ্যে পড়ে না। এটা তো আন্তর্জাতিক আইন বলা হচ্ছে যে বিশ্বের যত জাহাজ জলপথ দিয়ে পারাপার করবে, কেউ কোনো দেশ টাকা বা টোল তুলতে পারবে না, সেটা সম্পূর্ণ ফ্রি। তাহলে আমেরিকার সার্বভৌম মালিকানা দেখায় কিভাবে? তাহলে প্রশ্ন উঠে যায়, কোন অধিকারে আমেরিকা অন্য দেশের জাহাজদের কাছ থেকে টাকা চাইছে? এটা কিন্তু চারিদিক থেকে প্রশ্ন ওঠা শুরু হয়ে গেছে। এরই পাশাপাশি আমি আপনাদের আরও একটা সামুদ্রিক লয়ের কথা যদি আমরা আপনাদের বলি, ইউনাইটেড নেশন কনভেনশন অন ল অফ দ্য সি, এই আইনে কি বলা হয়েছে? এই আইনে বলা হয়েছে বিশ্বে কোনো দেশ কোনো মানে জাহাজের ওপর থেকে কোনো ট্যাক্স বা টোল আদায় করতে পারবে না, বা কোনো তৃতীয় দেশ নিজের ইচ্ছে মতো মালিকানাও কিন্তু বা কোনো টাকা আদায় করবে এরকম ভাবতেও পারবে না। যখন বিভিন্ন লয়ের কথা বলা হয়েছে, তখনই কিন্তু আরও একটা বিতর্কটা জোরালো হয়ে যাচ্ছে। কিভাবে জোরালো হচ্ছে? যদি সত্যি কোনো জাহাজকে অর্থ দিতে হয় বা 20% টাকা দিতে হয়, সেটা প্রশ্ন এটাই, সেটা কারা নেবে? আমেরিকা তো বলছে তারা নেবে, আমেরিকা তারা বলছে তারা নেবে, কিন্তু ইন্টারন্যাশনাল ল বলছে যদি এরকম কখনো সিচুয়েশন আসে, তাহলে সেই টাকা কারা নেবে? সেই টাকা নেবার অধিকার আছে ইরান, ওমান এবং ইউএই। কারণ দেখবেন ওপরে ইরান, নিচে ওমান এবং ইউএই মধ্যে কিন্তু এই জায়গাগুলোকে কিন্তু টোল নেওয়ার অধিকার আছে, পার্শ্ববর্তী। কিন্তু টোল নেওয়ারও নয়, বাট সমঝোতা বা বোঝাপড়ার অধিকার আছে।
কারণ ভৌগোলিক অবস্থানের কাছাকাছি এই হরমুজ প্রণালী যারাই থাকবে তারাই কিন্তু এই অধিকারটা আছে। অধিকার কারোই নেই, আবারও বলছি অধিকার কারোই নেই, কিন্তু তারা দাবি করতে পারে। প্রশ্ন হচ্ছে কয়েক হাজার কিলোমিটার দূরে আমেরিকা অবস্থিত, সে ওখান থেকে উড়ে এসে কি করে বলতে পারে যে আমি এখানে বসবো এবং এখানে আমি টোল আদায় করব? এটা কিন্তু মেন আলোচনার কেন্দ্রবিন্দু। আর এই ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য শোনার পর বিশ্লেষকরা কি মনে করছেন? আন্তর্জাতিক আইনে বিশ্লেষকরা মনে করছেন এই সিদ্ধান্তটাকে, ডোনাল্ড ট্রাম্প যে সিদ্ধান্ত নিয়েছেন, এটাকে বাস্তবায়িত করা অত্যন্ত সহজ পথ নয়, বরং অত্যন্ত কঠিন পথ। কঠিন পথ, কারণ আমেরিকা এই এলাকায় কোনো সার্বভৌম বা নিজেদের ক্ষমতা নেই, কারণ আমেরিকা কয়েক হাজার কিলোমিটার দূরে অবস্থিত। এছাড়া আন্তর্জাতিক কোনো লয়ের ব্যবস্থা নেই যে এখানে তৃতীয় কোনো দেশ এসে বলবে যে এখান থেকে আমি টাকা আদায় করব। কারণ এই যে সমুদ্রবল ব্যবহার করা কোনো টাকা লাগে না, ফলে বহু দেশ আমেরিকা এই সিদ্ধান্তটাকে মানবে কি না সেটাও একটা বড় বিষয়। এবং সেই সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্তটাকে চ্যালেঞ্জ করে ইন্টারন্যাশনাল কোর্টে যাবে কিনা সেটাও কিন্তু একটা আলোচনা বিষয়। আর যদি ডোনাল্ড ট্রাম্প এরকম নিয়ম লাগু করে দেয় তাহলে টাকা কারা দেবে? এই যে জাহাজ পিছু টাকা কাদেরকে দিতে হবে? ধরুন ডোনাল্ড ট্রাম্প এরকম একটা নিয়ম কার্যকারী করে দিল, তাহলে এই 20% টাকা কে বহন করবে? বহন করবে সাধারণত 4 জনের ওপর চাপ পড়বে। 4 জনের ওপর। কার কার? শিপিং কোম্পানি। যখন এক দেশ থেকে কাঁচা তেল লোড করা হয়, সেই দেশ থেকে কি করা হয়? ইন্স্যুরেন্স করে নিয়ে যাওয়া হয়, যে জাহাজে যদি কোনো বা তেলে যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি সে টাকা দেবে। এবার প্রশ্ন হচ্ছে সেই ইন্স্যুরেন্স কোম্পানিকে 20% টাকা দিতে হবে, এবার অতিরিক্ত অর্থ দিতে হবে। আর যদি অতিরিক্ত অর্থ তাকে দিতে হয় তাহলে তাকে জাহাজটা এক দেশ থেকে আরেকটা দেশ নিয়ে যাওয়ার জন্য তার যে জ্বালানি খরচ আছে সেটাও বাড়বে। যে দেশকে দেবে, ডেলিভারি দেবে, সেই দেশের ওপরও 20% চাপ পড়বে। এবং তারা যাদেরকে বিক্রি করবে সাধারণ মানুষকে তাদের ওপর আরও 20% চাপ পড়ে গেল। মানে চেন সিস্টেম খেলাটা বুঝতে পারছেন? ডোনাল্ড ট্রাম্পের একটা বক্তব্য। এবং বিশেষ করে তেল রপ্তানিকারক দেশ কারা আছে? সৌদি আরব, কাতার, ইউএই, সাথে কুয়েত, ইরাক, এদের ওপরও 20% চাপবে, কারণ এরা তেল বিক্রি করছে। অপরদিকে যারা কিনছে তাদের ওপর 20% তেল চাপ মানে পার্সেন্টেজ চাপবে ভারত, চীন, জাপান, নর্থ কোরিয়া এর মতো দেশ যারা, বা ইউরোপে কিছু দেশ যারা মানে বিভিন্ন দেশ থেকে তেল আমদানি করে থাকে। কারণ প্রতি ব্যারেল পিছু বলে দেওয়া হয়েছে 20%, তাহলে ব্যারেল পিছু হলে যারা তেল কিনবে তাদেরকেও প্রতি ব্যারেলে তেলের এক্সট্রা চার্জেস দিতে হবে। আর এদিকে এক্সট্রা চার্জেস দিতে হলে সাধারণ মানুষ, আপনি আমি, কি হবে? এক্সট্রা পকেট থেকে টাকা দিতে হবে। কারণ তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে, পরিবহন খরচের দাম বাড়বে, কারখানা উৎপাদন খরচা দাম বাড়বে, সাথে সাথে বিভিন্ন খাবার বস্তু বা বিভিন্ন জিনিসপত্র দাম বাড়বে। কারণ এক জায়গা থেকে জিনিসপত্র আরেক জায়গায় যেতে গেলে তেলের যে খরচা, সেই তেলের খরচাটা পড়বে জিনিসপত্রের ওপর। তাই ট্রাম্পের এই সিদ্ধান্তে বিশ্বের মানে একটা প্রতিক্রিয়া কি হতে পারে? ট্রাম্পের এই সিদ্ধান্ত নিয়ে গোটা বিশ্ব একটাই চিন্তা করতে পারছে যে বিভিন্ন দেশ হয়তো এই ট্রাম্পের এই ইস্যুটাকে নিয়ে আপত্তি জানাতে পারে। এই বিষয়টা ইন্টারন্যাশনাল কোর্টে যেতে পারে, জাতিসংঘতে, ইউনাইটেড নেশন এটা আলোচনা হতে পারে। বিভিন্ন দেশ ট্রাম্পের এই সিদ্ধান্ত মেনে নিতে অস্বীকারও করতে পারে, কারণ শুধু এইটা অর্থনৈতিক বিষয় নয়, বরং আন্তর্জাতিক সামুদ্রিক আইন এবং বিশ্ব বাণিজ্যের ভবিষ্যতের সঙ্গে যুক্ত। আজকে ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমরা এখানে টোল বসাবো, কালকে বাইরে কোনো দেশ বলবে আমাদের পাশ দিয়ে তেল যাচ্ছে, আমরা এখানে টোল বসাবো। এখানে তো বড় প্রশ্ন হয়ে যাবে, এবার যে জায়গাটা গুরুত্বপূর্ণ জায়গা, তেলের দাম বাড়বে। তেলের দাম বাড়লে প্রত্যেক জিনিসের ক্ষতি হবে, কারণ বিশ্বে অর্থনৈতিক বাজারে অস্থিরতা পরিবেশ শুরু হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের কালকে ঘোষণা পর। কারণ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 20%, এই রাস্তা দিয়ে 20% তেল এক দেশ থেকে আরেক দেশ যায়, কাঁচা তেল যায়। ফলে কি হয়ে গেছে? বিশ্ব বাজারে দাম বাড়ার একটা সম্ভাবনা বা একটা আশঙ্কা তৈরি হয়ে গেছে। এবং ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর বিশ্ব বাজারে বড় পরিবর্তন দেখা গেছে। কারণ যখন গতকাল সন্ধ্যাবেলায় ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন যে ইরানের সাথে তাদের যে এমওইউ সাইন হয়েছিল, চুক্তি সাইন হয়েছিল, সেই চুক্তি ভেঙে দিয়ে তিনি বললেন যে আমি 20% টাকা এখান থেকে নেব এখান থেকে, সঙ্গে সঙ্গে বিশ্ব বাজারে একটা প্রভাব পড়ে যায়। যে কাঁচা তেল
70 মানে ডলার প্রতি ব্যারেল ছিল, সেটা 75 থেকে $80 দিকে কিন্তু এগোচ্ছে, ঘোরাফেরা করছে। কারণ নতুন ঘোষণা পর রাতারাতি $80 পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এরই পাশাপাশি বিশ্বের রাজনৈতিক ঘোষণাকে কিন্তু একটা বড় পরিবর্তন আসছে। যদি ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্তটা নিজে অটল রাখে, নিজে ডিটারমাইন রাখে, তাহলে এই সিদ্ধান্ত জায়গায় যদি ডোনাল্ড ট্রাম্প কার্যকারী করে, তাহলে কি হবে? আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দাম আরও বেড়ে যাবে। যে কোম্পানিগুলো এই রাস্তা ব্যবহার করবে তাদেরকে অত্যাধিক পরিমাণে আরও অ্যাডিশনাল ট্যাক্স দিতে হবে, বিশেষ বাড়তি খরচা দিতে হবে, এবং এর প্রভাবটা আপনাকে এবং আমাকে বহন করতে হবে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে, শেয়ার বাজারেও প্রভাব পড়বে, অয়েল কোম্পানিগুলোর ওপর, এবং এরই পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের মানে আসল উদ্দেশ্যটা কি? দেখুন, আমি আসি সবচেয়ে এবার গুরুত্বপূর্ণ জায়গা, ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রশ্ন। কারণ অনেক বিশ্লেষকের মতে ট্রাম্পের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে একটা অর্থনৈতিক উদ্দেশ্য, আর এর সাথে সাথে এর পেছনে রয়েছে একটা প্রপার প্ল্যানিং। কি প্ল্যানিং? এটারও 4টে পয়েন্ট। 1, সামরিক শক্তি প্রদর্শন করা। ট্রাম্প গোটা বিশ্বকে বোঝাতে চাইছেন যে মিডল ইস্টে আমেরিকার ক্ষমতা সবচেয়ে শক্তিশালী এখনো পর্যন্ত রয়েছে, সেটা ডোনাল্ড ট্রাম্প গোটা বিশ্বকে বোঝাতে চাইছেন। তাই তারা সমুদ্রপথ নিয়ন্ত্রণ করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। অপরদিকে ইরান আমেরিকা যুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা অর্জন করতে না পেরে, বিশ্লেষকরা বলছেন সেই স্বপ্নটা অর্জন করতে না পেরে সেই ইস্যুটা এখন হরমুজ প্রণালীর কাছে রয়েছে। এবং প্রশ্ন হচ্ছে, যেহেতু এই যুদ্ধে একটা ইরানে একটা নাম এসেছে এবং ইরান একটা ইমেজ তৈরি হয়েছে যে ইরান আমেরিকার সাথে দীর্ঘ সময় যুদ্ধ চালিয়ে যাচ্ছে, কারণ আমেরিকার ইতিহাস আছে যে আমেরিকা কখনো কোনো দেশের সাথে দীর্ঘ সময় যুদ্ধ করেনি। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইরান চালিয়ে যাচ্ছে, যার ফলে নিজের ইমেজটা ধরে রাখার জন্য, ইরানের ক্ষমতা কম করার জন্য কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এরকম একটা প্ল্যান হতে পারে। সেটা জিও পলিটিক্স এক্সপার্টরা এমনটাই দাবি করছেন যে ইরানের ক্ষমতাকে সীমিত করে দাও। অপরদিকে উপসাগরীয় অঞ্চলের নেতৃত্ব ধরে রাখা, এটাও হতে পারে। কারণ বিশ্বকে মনে করিয়ে দিতে দেওয়া হচ্ছে যে ভাই, উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার প্রধান দায়িত্ব এখন আমেরিকার হাতে। ভবিষ্যতে এটাকে নিয়ে দর কষাকষির একটা হাতিয়ার রয়েছে। কারণ অনেক বিশ্লেষক মনে করছেন যে 20% এটাকে বাস্তবে আদৌ সম্ভব। কারণ ভবিষ্যতে চাপ তৈরি করার জন্য একটা রাজনৈতিক কৌশল হতে পারে। অর্থাৎ এটা হচ্ছে প্রথম একটা বড় দাবি জানানো হচ্ছে, তারপর আলোচনার জন্য হয়তো কিছুটা ছাড় দেওয়া হতে পারে, কিন্তু এইটাও মানে ট্যাক্স পে করতে হবে, এটাও কিন্তু মানে ডোনাল্ড ট্রাম্প হয়তো আগে থেকে ইঙ্গিত দিয়ে দিলেন। এখন গোটা বিশ্বের নজর কোথায়? গোটা বিশ্বের নজর একটা জায়গায়, যে আমেরিকা কি সত্যি এই রাস্তা দিয়ে টোল বসাবে, নাকি কোনো রাজনৈতিক চাপ তৈরি করা একটা প্রপার প্ল্যান তৈরি হচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এর উত্তরটা পাওয়া যাবে। আর যখনই ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার হয়ে বলল যে এই এলাকায় তারা 20% মানে প্রতি ব্যারেলে ট্যাক্স চাপাবে, তখনই ইরান কি চুপ করে বসেছিল? এই প্রশ্নের উত্তরে ইরানও কিন্তু ঝাঁপিয়ে পড়ে, পাল্টা রিপ্লাই করে। ইরান পরিষ্কারভাবে জানিয়ে দেয়, গুরুত্বপূর্ণ জায়গা, ইরান জানিয়ে দিয়েছে আর্টিকেলে, এই দেখুন পরিষ্কারভাবে বলা হচ্ছে, ইরান জানিয়ে দেওয়া হয়েছে যে আমেরিকা যদি এখানে টোল কালেক্ট করে, ইরানও চুপ করে বসে থাকবে না। ইরানও টোল কালেক্ট করবে, কিন্তু আমেরিকা যতটা করবে তার থেকে 4 থেকে 5% কম। তাহলে ভাবুন, যদি 5% কম হয়, আমেরিকা বলছে আমি 20% টোল কালেক্ট করব, তাহলে প্রতি ব্যারেলে, তাহলে ইরান বলছে আমি 4 থেকে 5%, আমি 5% যদি কম ধরি, তাহলে 25% টোল হয়ে যাবে। তাহলে ভাবুন তো, এই রাস্তা দিয়ে আর ব্যবসা করা যাবে? তাহলে তেলের দাম লাফিয়ে বাড়বে কিনা? বাস্তবে কি এই পরিকল্পনা কার্যকারী হবে? এটাই হচ্ছে বর্তমান সময় দাঁড়িয়ে বড় প্রশ্ন। কারণ ট্রাম্প ঘোষণা করলে কি পুরো বিশ্বকে সেটা মেনে নিতে হবে? এর উত্তর সহজ নয়, কিন্তু বাস্তবে অনেক বাধাও আছে। কারণ সব থেকে বড় সমস্যা শিপিং কোম্পানিগুলো, তাদেরকে এই 25% প্রতি ব্যারেলে তেলের এক্সট্রা চার্জেস তাদের ওপর পড়ে যাবে। যারা বিক্রি করবে তাদের ওপর পড়ে যাবে, যারা কিনবে তাদের ওপর পড়ে যাবে, এবং আপনার এবং আমার
ওপরে কিন্তু এর প্রভাব কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। প্রভাব দেখা যাচ্ছে। এবার প্রশ্ন, আমেরিকা মিত্র দেশগুলো কি ট্রাম্পের এই প্রস্তাবকে সমর্থন করবে? বিশেষ করে ন্যাটো বা আমেরিকা ঘনিষ্ঠ দেশগুলো কি সমর্থন জায়গা আছে, নাকি তারাও বিশ্বের বিভিন্ন দেশের সাথে হাত মিলিয়ে তারাও কিন্তু ইন্টারন্যাশনাল কোর্টে যাবে? এর উত্তর কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এখনো পর্যন্ত স্পষ্ট নয়। একসময় হরমুজ প্রণালী ছিল শুধুমাত্র গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সামুদ্রিক পথ, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বিশ্ব রাজনীতির, আন্তর্জাতিক বাণিজ্য এবং জ্বালানি রপ্তানি কেন্দ্রবিন্দুর মেন জায়গায় চলে এসেছে ঘটনাটা। আর এখানেই ডোনাল্ড ট্রাম্প বলছে যে এখানেই যখন এত মেন কেন্দ্রবিন্দু আছে, এখানেই 20% টোল আদায় করো। তো আপনার কি রায়, আপনার কি বক্তব্য, আপনার কি মতামত, অতি অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরুন আপনার মতামত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।